গৌরব যে আমরা এখন চললাম চোপতা ভ্যালির দিকে। চোপতা ভ্যালিতে উঠবো আমরা এবারে। এখানে অসাধারণ ভিউ, দারুণ ভিউ, গাড়ি লেগে আছে, অসাধারণ ভিউ চোপতা ভ্যালি। এটা তুঙ্গনাথ ট্রেকিং রুট, প্রচন্ড খাড়া। এখানে ঘোড়া আছে কিন্তু খুব অল্প, সীমিত পরিমাণ, তাই অ্যাভেলেবেল নয়। শোনো, রাস্তা প্রচন্ড খারাপ। এখান থেকে শুরু হলো চোপতা ভ্যালি পয়েন্ট, 3 কিলোমিটার ট্রেকিং রুট। প্রচণ্ড চড়াই, ঘোড়া অ্যাভেলেবেল নেই। এই আমরা চললাম, যতটা পারি যাব। চোপতা ভ্যালি ভিউ পয়েন্ট জাস্ট স্টার্টিং। সোনামায়ের শরীর সুস্থ লাগছে। সোনামা দিকে একবার তাকাও, এদিকে একবার তাকাও সোনামা। হ্যাঁ, ঠিক আছে। প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, যেতে পারবো কিনা জানি না, তবু হাঁটছি, হেঁটে চলেছি, সোজা হেঁটে চলেছি। তুঙ্গনাথ ট্রেকিং রুট। ঘোড়া আসা শুরু করেছে, একটু দেখাচ্ছি। খালি ঘোড়া আসছে। এতই খাদ যে আমি পড়ে যাচ্ছিলাম খাদে। যাই হোক, ঘোড়াগুলো পাস করলাম, এখন দাঁড়িয়ে রয়েছি আমরা 3 জনে, সোনু, ওর মা আর আমি।
ঘোড়া আসছে, আবার আবার সাইড দিতে হবে, দেখাচ্ছি আমি। প্রচণ্ড চড়াই রাস্তা। ঘোড়া চলে এসছে। তুঙ্গনাথ ট্রেকিংয়ের 1 কিলোমিটার পূর্ণ হলো, এখনো 3 কিলোমিটার বাকি রয়েছে, যেতে হবে। সব ট্রেকিং রুট। একটা হোমস্টেতে এসে পৌঁছেছি। চা চাইলাম, চা বানাচ্ছে, চা খাবো, নিয়ে আবার রওনা দেবো। এবং ভেতরে চা বানাচ্ছে, ওই যে দেখাচ্ছি। চায়ের দোকানে এসছে, একটু চাটা খেয়ে নেবো, নিয়ে আবার যাত্রা শুরু করবো তুঙ্গনাথের উদ্দেশ্যে। একটু জল খেয়ে নিই। এখানে চলে এসেছি চা খেতে। এই দোকানে চা খেয়ে আবার রওনা শুরু করব। প্রচণ্ড গরম তাপটা, তাই ধীরে ধীরে খাচ্ছি। दूसरा कप लीजिए ना, बहुत गर्म है। হ্যাঁ, অনেকটাই উঠে পড়েছি, আর কিছুটা পথ বাকি আছে। দেখি শেষ পর্যন্ত পৌঁছাতে পারি কিনা। হ্যাঁ, এদিকে দেখি সব কটা একবার ইয়াও করে দাও, শোনো। হ্যাঁ, ঠিক আছে। এখানকার ভিউ সুন্দর, ভিউ মনোমুগ্ধকর ভিউ। পাহাড়ের অনেকটাই উপরে উঠে গেছি বাবা তুঙ্গনাথ দর্শন করার জন্য। এখানকার ভিউ দেখালাম। অনেকটাই পৌঁছে গেছি, এখনো 1.5 কিলোমিটার বাবা তুঙ্গনাথ দর্শন করার জন্য। ভিউ পয়েন্ট দেখাচ্ছি এখানকার। সামনে ঘোড়া আসছে। এই ঘোড়া আসছে। সব ঘোড়াতে আসছে, নামছে, দোকানে চা খাচ্ছে, অন্যান্য জিনিস খাচ্ছে। তা আমাকে দেখে নিলাম যে আমি। অসাধারণ লাগছে পাহাড়টা, খুব সুন্দর, পুরো ধোঁয়ায় ঢেকে গেছে, সুন্দর লাগছে। আমরা অনেক উঁচুতে উঠে গেছি, আর কিছুটা পথ বাকি। ওই যে সুমিতা উঠছে আগে আগে লাঠি নিয়ে, তারপরে মনিকা, তারপরে হচ্ছে আমার সোনামা। আর এখানে চাঁদ দাঁড়িয়ে রয়েছে জলের বোতল ধরে, জল খাবে আর কি। প্রচণ্ড কষ্ট হচ্ছে উঠতে, তাই জল খেয়ে খেয়ে আমাদের যেতে হচ্ছে। ঘোড়া পাইনি, ঘোড়া পেলে অবশ্য ঘোড়াই নিতাম। ওই যে ঘোড়া যাচ্ছে সামনে। আর চলে এসেছি সামনেই, বাবা তুঙ্গনাথের মন্দির দেখতে পাচ্ছি।
উঠতে কিছুটা সময় লাগবে, দেখা যাক কত দূর যেতে পারি। আমি দেখাচ্ছি মন্দিরটা, যে দূরে দেখা যাচ্ছে তুঙ্গনাথ মন্দির, সাদা রঙের দেখা যাচ্ছে। এটাতে চলে এসেছি, আর তবুও হাঁটতে এখন 1 ঘন্টা লাগবে মনে হচ্ছে। দেখালাম। হ্যাঁ চলে এসেছি, দেখাচ্ছি, চলে এসছে। ঠিক আছে, রাখলাম। বাবা তুঙ্গনাথ মন্দির পৌঁছে গেছি, খুব কষ্টে পৌঁছেছি। দেখে তুঙ্গনাথ মন্দির বাবাকে দেখাচ্ছি আমি। এই যে বাবা তুঙ্গনাথ, লাইন পড়েছে প্রচণ্ড, প্রচণ্ড লাইন পড়েছে, বৃষ্টি হচ্ছে, ভালো বৃষ্টি হচ্ছে। লাইন, লম্বা লাইন। বাবা তুঙ্গনাথ, তুঙ্গনাথ মন্দির। বাবা তুঙ্গনাথ মন্দিরে চলে এসেছি। এখানে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমি কোনো রকম এক জায়গায় ভিজে গিয়েও একটা জায়গাতে আশ্রয় নিয়েছি বলে ভিডিওটা করতে পারছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি দেখাচ্ছি বৃষ্টি কেমন হারে হচ্ছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমি দেখাচ্ছি বাবাকে আরেকবার, মন্দিরকে, মন্দির। এই যে বাবা তুঙ্গনাথ মন্দির, এই যে আমি তুঙ্গনাথ মন্দিরে রয়েছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, লাইন, লম্বা লাইন। ও তুঙ্গনাথ মন্দির সবচেয়ে উঁচু, হিমালয় পর্বতের মধ্যে সবচেয়ে উঁচু মন্দির এটা। ট্রেকিং প্রচণ্ড চড়াই। পুজো হচ্ছে, ঘন্টা ধ্বনি শুনতে পাচ্ছেন সব। পুজো হচ্ছে, প্রচণ্ড সব দেখাচ্ছি, লম্বা লাইন, সব পুজো হচ্ছে। লাইন আমি রয়েছি, দেখতে পাচ্ছেন পুজো হচ্ছে। এটা সবচেয়ে দীর্ঘতম খাড়াই, উঁচু। আমি দেখাচ্ছি এখনো পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টি উপেক্ষা করে ভক্তরা বাবার পুজো দেওয়ার জন্য ব্যস্ত। লাইন দিয়েছে, লম্বা লাইন, একে একে সবাই পুজো দিচ্ছে। তারই মাঝে প্রচণ্ড বৃষ্টি চলছে, আমি দেখাচ্ছি। মেঘ ঘন, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কালো হয়ে এসেছে পুরো মন্দির চত্বর এলাকা, কালো হয়ে এসেছে। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, দেখালাম। দেখুন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটাও দেখাচ্ছি। দাঁড়িয়ে রয়েছে, একটা সেটে আশ্রয় নিয়েছি কোনো রকম, এখান থেকে লাইভ করছি। আপনারা দেখুন বৃষ্টিটা প্রচণ্ড। বহু কষ্টে পড়ে বাবা তুঙ্গনাথ মন্দিরে পুজো দেওয়া হলো এবং বাবা পঞ্চ কেদার দর্শন করা হলো। আমি এইমাত্র বাবাকে দর্শন করে এলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভিজে ভিজে গিয়ে দেখাচ্ছি মন্দিরটা। আবার এই যে তুঙ্গনাথ মন্দির, এখানে পুজো দিলাম। বৃষ্টি হচ্ছে, এখনো থামেনি। ফিরবো কীভাবে বুঝতে পারছি না। এই যে বাবা তুঙ্গনাথ দর্শন করে ফিরে আসছি। বম ভালে, বম বম ভালে। এই যে ভাগ্নে মোহনা, মোহনার মা আসছে।
আমিও আসছি, এবারে নামছি। এই ঘোড়া চাল, ঘোড়া, এই ঘোড়া চাল। আমরা ঘোড়া নিলাম না, ডাউনে নামবো, বৃষ্টি হয়েছে এই জন্য। শোনো, খাওয়া হলো? আপেল তো খাওয়াইনি এখনো। খা খা, তাদের খেয়ে এলে, তাদের খেয়ে এলে আমরা যাবো, টিফিন করবো। এরপরে তুই আপেল খাবি, তারপর টিফিন করবো। চা খাবি? শোনো, চা খাবি? যে সবুজ লঙ্কা, বড় বড় লঙ্কা, আচার, গৌরব বাবা খাবে আচার, এই যে খাচ্ছি, এই দেখো খুবই টক, খুবই টক। শোনো খাবা? এই শোনো, শরীর খারাপ, শোনো, সোনা মায়ের শরীর খারাপ। দেখি হাতটা সরা তো, দেখি হাতটা সরা, হাতটা ডান হাতটা সরা, এদিকে দেখায়, দেখে 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 দেখে। হ্যাঁ, ওপরে তুলে নদী তুলে নাও, ওতে তো আরে ওপরে মত বলছো? আমি তো বলছি ক্যামেরা উপরে তুলে নিচে নদী ছিল। এখানে আসবে ভালো। সামনে চেঞ্জ করা নিচে রেখে দেখছি। এই দেখ দেখ দাম ধন্দা সুবিধার বলতে এই দেখাচ্ছি সিন তুলে শোনো, বদ্রীনাথ পৌঁছে গেছি। বদ্রীনাথে যে পুরো বরফ জমে আছে পাহাড়ের উপরে, পুরো বরফ, ঠান্ডা প্রচন্ড।
अरे यहाँ वाली यहाँ के जो कोई इधर कोথায় গেল আগে বদ্রীনাথ পাহাড় পৌঁছে গেছি। একবার দেখিয়ে দিচ্ছে একবার, ওই যে পুরো পাহাড়, বরফ। নামছি আমরা নিচে, আমরা আমাদের যাত্রী নিবাসে যাচ্ছি। আমি পাবো না সন্ধ্যা আজ দেখতে যাও ভেতরে সামনে পার হেড 4,500 টাকা কোথায়? এখানে যাবো না, দেখবো না, দেখবো না, দেখবো না দেখবো না, তো শুধু মন্দির দর্শন, ঠাকুর দর্শন করে চলে আসবো, ব্যাস। এই যে গৌরব দাস একাই ঢুকে গিয়েছে রুমের মধ্যে, ক্লান্ত হয়ে পড়েছে খুবই। হ্যাঁ, এই জন্য ও এখন ক্লান্ত প্রচুর। পুজো যে হয় আর আমি সেগুলো যদি তুমি দেখতে চাও আবার আপাতত ঠিকই আছি, ওরকম নেবে ভিতরে গিয়ে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। পুজো করবো। আরে রুমের জন্য এখন দাঁড়িয়ে আছে, এখন দেখি কলা হবে মহাদেব বলো তো আমাদের দেখছো ভাই দেখো বদ্রীনারায়ণ চললো দেখি রে তো এই দেখো বরফ জমে আছে, ও সেই লেভেল। আর আমরা এইদিকে মামা, এই দেখো মামা, ভাই বলো মামি, এই দেখো ভাই বদ্রীনাথের দর্শন কখন হবে? আর একটু পরেই বদ্রীনাথের দর্শন করবো আমরা একটু পর, ঠিক আছে? তারপর আসছি। বাবা বদ্রীনাথের মন্দির চলে এসেছি, অনেক কষ্ট করে পৌঁছে গেছি বাবা বদ্রীনাথ মন্দিরে। আমি দেখাচ্ছি, আমাদের সঙ্গে যারা আছে তারাও আসছে। এই যে গৌরব আসছে, এই যে মন্দির চত্বর দেখিয়ে দিচ্ছি পুরো বদ্রীনাথ মন্দির দেখাচ্ছি। সব দোকান, আশেপাশে প্রচুর দোকান। নামছি নিচে, নিচে আরো এখন অনেকটা নামতে হবে। পাহাড়ি দৃশ্য সুন্দর, নামছি, বেরিয়ে যাচ্ছি। বদ্রীনাথের আশেপাশে প্রচুর দোকান, দেখাচ্ছি। যে মন্দির ঢুকলাম, মন্দির চত্বর ঢুকছি। সাথে আমি হাঁটছি প্রচন্ড। যে মন্দির দেখাচ্ছি পুরো, ভালো ভিডিও হয়নি ভিডিও। মন্দির এই যে বদ্রীনাথের মন্দিরে পুজো দেওয়ার লম্বা লাইন, লাইনের মধ্যে রয়েছি। হ্যাঁ, লাইনের মধ্যে রয়েছি, দেখাচ্ছি। এই যে সোনুমা, 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 লাইনে উঠছি আমরা, লম্বা লাইন, পাহাড়ে উঠছি।
বিশাল লম্বা লাইন, এই যে পাহাড়। अभी मैं अंदर जाते ही मैं डाल ये मेरे पापा बाहर से आज বাবা বদ্রীনাথ ধাম, এটা অনেক দিনের কাঙ্ক্ষিত, দর্শন করার ইচ্ছে ছিল, আজ দর্শন করতে পেরেছি পরিপূর্ণভাবে, সার্থক হয়েছি আমি এখানে বেশ কিছু মন্দির দেখাচ্ছি, ভেতরেরটা দেখাতে পারছি না, রেস্ট্রিকশন আছে ভেতরে, তাই বাইরের অংশটাই দেখাচ্ছি। কেমন মন্দিরটা কেমন? আমি ওখানে অনেকজনকে করছিলাম যে তোমার নেটওয়ার্ক উঠে গেছে, সাদা হয়ে গেছে, যাকে পর কিছু দেখতে হয় না, দিয়ে তারপর আমি অনেক বিপ্লবটা করে আমি হলো না করা, সরি। দর্শন করালাম বদ্রীনাথ মন্দির, বদ্রীনাথ ধাম। কাশ্মীর এখন মাছ পাবে জানো তো? কি মাছ? হ্যাঁ, পরে দেখি গো, কাশ্মীর যে মাছ কি মাছ? ট্রাউট। হ্যাঁ, যা মানে মার একটু বলে, হ্যাঁ, এবার ধরা হলো, পাঁচ মাছ ধরা হলো, বড় বড় সাইজ। আচ্ছা, কেটে ভাজা হলো। তুমি দাঁড়াও সময় ওই টাইমটা দিয়ে দাও। আমরা চলে এসেছি ভারতের এটা শেষতম গ্রাম, নাম মানা গ্রাম। মানা গ্রাম আমরা পৌঁছে গেছি, এটাই ভারতের শেষ গ্রাম। এরপর আমরা রওনা দেবো যোশীমঠের দিকে। চলে এসেছি মানা গ্রাম, খুব সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। মানাগ্রাম দেখালাম, ভারতবর্ষের শেষতম গ্রাম মানা গ্রাম। এই যে ভারতবর্ষের শেষতম গ্রাম। ভারতবর্ষের শেষ প্রান্ত, এখানে একটা ঝর্ণার মতো রয়েছে এবং একটা মন্দিরও রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ঝর্ণাটা এবং মন্দিরটা। প্রচণ্ড জলের গতি, প্রচণ্ড স্রোতে নামছে। এখানে আমার সোনামা রয়েছে, এখানে
দেখাচ্ছি। মামা তুমি এই মান্নাগ্রাম নিয়ে কিছু বলতে চাও? কিছু বলার নাই, শুধু চোখে দেখে যাও। অন্য জায়গায় এদিকে আছে কি? হ্যাঁ, এদিকে তো রাস্তা। গাছগুলো এখানে আছে কি? অফুরন্ত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, ভারতবর্ষের শেষ প্রান্তে পৌঁছে গেছি। এর পেছনে রয়েছে নেপাল বর্ডার। আমরা পৌঁছে গেছি মানাগ্রামে। এটাই হচ্ছে ভারতবর্ষের শেষ গ্রাম, মানাগ্রাম। দৃশ্য এখনো এখন শিলা, এটা হচ্ছে ভীমশিলা, এখানকার আকর্ষণীয়। এই যে ভারতবর্ষের শেষ অন্তিম দোকান দেখাচ্ছি আমি। ভারতবর্ষের অন্তিম দোকান চলে যাচ্ছে উপরে। যে এখানে আমরা রয়েছি ভারতবর্ষের শেষ গ্রাম মানাগ্রাম। এখানে আমরা চা পাকোড়া খেতে এসেছি। পাকোড়া খুবই সুস্বাদু, চাটাও ভালো। 50 টাকা করে নিচ্ছে পাকোড়া, আর চা 20 টাকা। আমরা এখন খাচ্ছি মানাগ্রামে বসে। এই যে আমি চা খাচ্ছি। মদ খাবে না? মদ আমি খাই না তো। পাকোড়া বেশি খাইনি, পেট খারাপ করবে বলে 2 পিস খেলাম মাত্র। আমরা এখন মানাগ্রামের মধ্যে রয়েছি। মানাগ্রামে সরস্বতী নদীর স্রোতধারা বইছে, ভীষণ মন উৎফুল্ল হয়ে উঠছে। এই যে দেখাচ্ছি, এটা সরস্বতী নদী স্রোত বয়ে চলেছে। সামনে একটা মন্দির রয়েছে এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখাচ্ছি আমি। সুন্দর চলছে এখানে। সরস্বতী নদী বয়ে চলেছে, সরস্বতী নদীর উপরে রয়েছি আমরা। প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি। সরস্বতী নদী স্রোতধারা বয়ে চলেছে। এই যে সরস্বতী নদীর স্রোতধারা ছড়িয়ে পড়েছে, সরস্বতী নদীর স্রোতধারা ছড়িয়ে পড়েছে আমরা দেখতে পাচ্ছি। প্রচণ্ড গতিতে সরস্বতী নদীর জলপ্রবাহ বয়ে চলেছে। আমি এখানে দেখাবার চেষ্টা করলাম, ভালো লাগলে অবশ্যই আমার ভালো লাগবে।
এবার এসে জিজ্ঞাসা করবে কোনো কিছু কি আছে এরকম জল থাকে এবার চা থাকে জল থাকে। রোপওয়ে পৌঁছে গেলাম আমরা। এবারে আমরা রোপওয়ে চাপবো খাওয়া দাওয়া করে, তারপরে রোপওয়ে থেকে ঘুরবো, তারপরে থেকে যাব। অন হলো এখন। হ্যাঁ এতক্ষণ অন হলো? जोशीमठ টু আউলি রোপওয়ে জার্নি। আমরা চলেছি রোপওয়ের মধ্য দিয়ে जोशीमठ টু আউলি। উপরে উঠছি। जानवर है इसमें आपका स्नो लेपर्ड है, टाइगर, डियर, मस्क डियर, ब्लैक डियर, बहुत है। सब चीज़ आता है, सारा मालूम है। রাস্তা গিয়েছে লোকাল लेकिन टॉप तक गाड़ी है। पैदल उधर से नीचे से पैदल ऊपर जाना होगा। अरे खोज যাচ্ছে একটা রূপে আসছে, এই যে আসছে একটা রূপে, এই চলে যাচ্ছে একটা, চলে গেল। पर्वत है। भगवान एकटाও टाइगर नहीं है। फिर इसके लेफ्ट में आपका द्रोणागिरी पर्वत है, जो हनुमान जी संजीवनी ले गए थे ना, उसी पर्वत से ले गए। द्रोणागिरी पर्वत है। इस साइड में आपका कामेट है, नीलगिरी है, फिर इधर है आपका नर और इस तरफ बत्ती हुई है। हाँ इस साइड में। अब ये क्लाउड आ गया ना, इसलिए दिख नहीं रहा, ये तो पूरा पर्वत दिख रहे हैं यहाँ पे। ये हिमालय की इसको ऊपर से लगाओ। ना, नर और नारायण। अरे देखो तो इस फिल्टर से क्या हो रहा है। রোপওয়ে থেকে তোলা দৃশ্য। बड़ा तो ले लो। वाओ नाइस व्यू। নাম ছিল কি বলে? টাইগার হতেই পারে না। করে দেখছে, হ্যাঁ করে, হ্যাঁ করে। টাইগার হতেই পারে না জানো আমরা এখানে। ওই দে দেখেছি। কাউ 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 দেখেছি। আমরা টাইগার হতে পারে না বুঝলে। রোপওয়ে চলে যাচ্ছে, আমরা পরেরটাতে রওনা দেব, এই জন্য ওয়েট করছি। এই রোপওয়েটা ফিরে আসবে, তারপর আমরা ফিরবো। আমাদের টাইম দেওয়া হয়েছে 2:15 মিনিট, আর কিছুক্ষণ পরেই আমরা এই রোপওয়ে করে ফিরে যেয়ে जोशीमठ ফিরে যাব। जोशीमठ ফিরে যাব। এই রোপওয়েটা চলে যাচ্ছে, চলে গেল অনেক দূর। হ্যাঁ আমাদের রোপওয়ে চলে আসছে, এরপর আমরা নেমে পড়বো, আসছে, এরপর আমরা আবার जोशीमठ ফিরে যাব। অপেক্ষা করছি আমরা এই রোপওয়েতে চাপার জন্য। আসছে, চলে আসছে, আর একটু তাহলে আমাদের স্ট্যান্ডে নামবে। চলে এসছে খুব কাছে।
করে চলে এসছে, আবার চলে এসছে, বেশ এরপর আমরা চাপছি। আমরা এখন কল্পেশ্বর মন্দিরে এসেছি। কল্পেশ্বর মন্দিরে বেশ কিছু দেবতাদের মূর্তি রয়েছে, এগুলো আমরা দর্শন করছি। এটা গেট। কল্পেশ্বর মন্দিরের ব্রিজের উপর দিয়ে হেঁটে চলেছি, ভালো লাগছে। বেশ আসছে সকলে, সুন্দর লাগছে। এখানে পাহাড়ি ঝর্ণা বয়ে চলেছে, দেখাচ্ছি। এটাও সরস্বতী নদী, স্রোতধারা বয়ে চলেছে, খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। এই যে সব ভুট্টা খাচ্ছে এরা, সব ভালো লেগেছে একটু ওদের, মাঝ রাস্তায় দাঁড়িয়ে ভুট্টা খাচ্ছে। গৌরব তো গপ 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 করে খাচ্ছে। এই যে অনেক আবার পছন্দ নয়, আমি আবার খেতে চাইছেন, আমি তো খাইনি, খাচ্ছে ভুট্টা। আমরা এখন হরিদ্বারে গঙ্গার সন্নিকটে রামঘাটে এসেছি শপিং করতে। প্রচুর দোকান আমি দেখাচ্ছি। এখানে কেনাকাটা পর্ব চলছে, বেশ ভালো লাগছে। এই যে এটা আমাদের হোটেল, এখানে উঠে আছি আমরা। আর কিছুক্ষণের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে আমরা এই হোটেল ছেড়ে ট্রেন ধরার উদ্দেশ্যে রওনা হব।
এনজয় শেষ হয়ে যাবে আর কিছুক্ষণের পর। এই যে সামনে আমাদের হোটেল, এখানেই আমরা আছি এই সময়। আর কয়েক ঘন্টা পর আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে। মন বিষাদ, ফিরে যেতে মন নেই চায়, তবুও তো ফিরে যেতে হয়। যাই হোক, আমরা ফেরার জন্য এবার সকলের সঙ্গে গিয়ে দেখা হবে। আউলির রোপওয়ে থেকে নামার সময় কিছু দৃশ্য। যেমন আমাদের পেছনে ছিল না, ওরা আগে